মেলকম গেটওয়েলের একটা বই রয়েছে 10 আওয়ার্স। আসসালামু আলাইকুম, আমি মেহেদি, ফুল টাইম প্রফেশনাল থেরাপিস্ট অ্যান্ড পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর। মেধা অ্যান্ড হার্ডওয়ার্ক, ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম, এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলব। কোনটা বেশি ইফেক্টিভ অ্যান্ড কোনটা প্রয়োজনীয়। আধুনিক গবেষণায় বলা হয়েছে যে মেধার পাশাপাশি হার্ডওয়ার্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, অ্যান্ড অনেক সময় এই হার্ডওয়ার্ক মেধাকে ছাড়িয়ে যেতে পারে। মেধা, আইকিউ, বুদ্ধিমত্তার মান যদি একটু বেশি হয়, এটা সফলতায় একটু এগিয়ে নিয়ে যায়, খুব দ্রুত এটা সমাধান দিতে পারে, চিন্তা করতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। বাট যদি শুধু মেধা থাকে অ্যান্ড হার্ডওয়ার্ক না করা হয়, তাহলে কিভাবে হবে? আপনার মেধা রয়েছে, এই মেধা কোনো কাজেই লাগাচ্ছে না, তাহলে সেই মেধার কোনো ভ্যালুই নেই। কেবল মেধা দিয়েই সফলতা বয়ে আনা সম্ভব নয়। সেই মেধা যদি পরিশ্রমে পরিণত না হয়, সে মেধা অপ্রয়োজনে থেকে যাবে। আইনস্টাইন বা আরও যারা মেধাবী রয়েছে তাদের কথা চিন্তা করলে আমরা মনে করি যে তারা মেধাবী ছিল, তাই সেটা করতে পেরেছে, কিন্তু সেটার পিছনে যে হার্ডওয়ার্ক ছিল সেটা কল্পনা আমরা করি না। সো চিন্তা করতে হবে। সাফল্যের ক্ষেত্রে পরিশ্রম আরও বেশি গুরুত্বপূর্ণ। মেলকম গেটওয়েলের একটা বই রয়েছে 10 আওয়ার্স। বইয়ে বলা হয়েছে যে কোনো ক্ষেত্রে শীর্ষে পৌঁছাতে 10,000 আওয়ার্স পরিশ্রম দিয়ে কাজ করতে হয়। সেই বিষয় এটি প্রমাণ করে কঠোর পরিশ্রম এবং ধৈর্য মেধাকে ছাড়িয়ে যেতে পারে, কিংবা মেধার অভাব পূরণ করতে পারে। পরিশ্রম শুধু কঠোর পরিশ্রম নয়, বরং স্মার্ট পরিশ্রম, সঠিক অভ্যাস এবং ধারাবাহিকতার মাধ্যমে সফলতা এনে দিতে পারে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ক্যারল উইকের একটি গবেষণায় বলেছে, মানুষের সাফল্য মূলত গ্রোথ মাইন্ডসেট এর উপর নির্ভর করে। যারা বিশ্বাস করে মেধা পরিবর্তনশীল, এটি পরিশ্রম দিয়ে পরিবর্তন করা, তারা সফলতা বেশি বয়ে নিয়ে আসতে পারে। অন্যদিকে যারা মেধাকে নির্দিষ্ট মনে করে, ফিক্সড মনে করে, তারা সীমাবদ্ধ থেকে যায়। প্রাথমিক পর্যায়ে মেধার ভূমিকা বেশি হলেও দীর্ঘমেয়াদে মেধা বেশি কাজ করে না, পরিশ্রম এবং ধৈর্য বেশি কাজ করে। মেধা জন্মগত, কিন্তু পরিশ্রম অর্জিত। তাই মেধার সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু পরিশ্রমের কোনো সীমাবদ্ধতা নেই। কেউ পরিশ্রম করে সীমা অতিক্রম করতে পারে, কিন্তু মেধার একটা নির্দিষ্ট সীমা থাকে, তারপর আর কাজ করে না। ধারাবাহিক পরিশ্রম আপনাকে দক্ষতা এবং স্কিল অর্জন করতে একটা বিশাল কাজ করে, যেটা মেধা ছাড়াই উপরে নিয়ে যেতে পারে। অনেক কম মেধাবীরাও কঠোর পরিশ্রম করে মেধাকে ছাড়িয়ে অনেক উপরে চলে গেছে। সো প্র্যাকটিস মাস্ট বি ইম্পর্টেন্ট। অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে।